দুবাই ভিসা কেন বন্ধ? কবে চালু হবে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসগামী ভাইদের সকলের প্রশ্ন, দুবাই ভিসা কেন বন্ধ, কবে চালু হবে, এ ব্যাপারে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, ওয়ার্কিং ভিসা, ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে। শুধুমাত্র ফ্রি জোন এবং কিছুদিন পূর্বে চালু হয়েছে ট্যুরিস্ট ভিসা, যার পরিমাণও খুবই নগণ্য। এবং আরব আমিরাতের ভিতরে অবস্থানকারীদের জন্য ট্রান্সফার ভিসাও বন্ধ রয়েছে। অর্থাৎ এখান থেকে কেউ ক্যান্সেল হয়ে গেলে পরবর্তীতে নতুন ভিসা করতে গিয়ে তাকে নানা ধরনের সমস্যায় পড়তে হবে, কারণ কোনো ধরনের ভিসা চালু নেই। শুরুর দিকে মানুষজন ক্যান্সেল হওয়ার পরে ঘরের ভিসা করতে পারত। আরবি ঘরের ভিসাগুলো চালু ছিল, বা ডোমেস্টিক ভিসা যেগুলোকে বলে। লাস্ট কিছুদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতের এই ডোমেস্টিক ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোনো ধরনের কোনো ভিসা চালু নেই বাংলাদেশিদের জন্য। মানুষজন ভিসা ক্যান্সেল হওয়ার পরে ডোমেস্টিক বা ঘরের ভিসাও জমা করতে পারবে না, কারণ জমা করার অপশনটাই বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই বন্ধ থাকা? এর কারণ হচ্ছে, দুবাই সরকার যা বলেছে, কিছুদিন পূর্বে দুবাই সরকার বাংলাদেশি সহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের জন্য একটি বৈধকরণ অথবা দেশে প্রত্যাবর্তনের কর্মসূচি চালু করে, যেখানে এই বছর সর্বনিম্ন সংখ্যক প্রবাসী বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে অথবা দেশে ফিরে এসেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোর ভিসাগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ। লেবার ভিসাগুলোও দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এখনও সেগুলো চালুর কোনো উদ্যোগ নেই। মাঝের সময়ে হাই প্রফেশন কিছু ভিসা হচ্ছিল, কিন্তু বর্তমানে সেগুলো আবারও বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার পেছনে কিন্তু আমরাই দায়ী, আমাদের বাংলাদেশিরাই দায়ী। আমরা সেখানে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসায় গিয়ে লুকিয়ে কাজ করি এবং অবৈধ অবস্থায় থাকা অবস্থায় যখন আমাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়, আমরা সেই সুযোগগুলো গ্রহণ না করে বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিই। এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অনার্স বা তার উপরে যে কোনো একটি সার্টিফিকেট দিয়েও ভিসা জমা করলেও রিজেক্ট করে দেয়। লেবার পাস করানো যাচ্ছে না, 2-3বার জমা করেও সার্টিফিকেট থাকার পরেও ভিসা হবে কিনা বা লেবার পাস হবে কিনা তাও শতভাগ গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভিসার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। যদিও এসবের পেছনে আরব আমিরাত সরকার বাংলাদেশিদেরকেই দায়ী করেছে। তাদের বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ও নিয়ম লঙ্ঘনের জন্য মূলত আজ বাংলাদেশিদের ভিসাগুলো এ অবস্থায় চলে গেছে। তাই প্রবাসীদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা যেখানে বর্তমানে কর্মরত আছেন সেখানেই থাকার চেষ্টা করুন, কারণ রিনিউ ব্যতীত অন্য কোনো ধরনের ভিসা হচ্ছে না। যাদের ভিসার মেয়াদ শেষের পথে তারা অতি দ্রুত রিনিউ করে নিন। এখন প্রশ্ন হচ্ছে, দুবাইয়ের ভিসা কি আবার খুলবে? বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী লুৎফি সিদ্দিক গত মাসে দুবাই ভ্রমণ করে দুবাইয়ের উচ্চপদস্থ প্রবাসন কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। সেখানে দুবাই সরকার বাংলাদেশিদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুলে ধরে। বাংলাদেশ সরকার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বর্তমানে এই সমস্যাগুলো নিরসন করে দুবাই ভিসা চালু করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমরা যারা প্রবাসে দুবাইয়ে আছি তাদেরকে উদ্যোগী হতে হবে, আমাদের নিয়ম নীতি মেনে চলার প্রবণতা বাড়াতে হবে, অবৈধ কাজকর্ম এবং অসাংবিধানিক কাজকর্মগুলো সেখানে করা বাদ দিতে হবে। দুবাইয়ের নিয়ম নীতি ভালোভাবে মেনে চললে তাদেরকে আমাদের যথেষ্ট নিয়ম নীতির ব্যাপারটা দেখাতে পারলে অবশ্যই দুবাই ভিসা আবারও চালু হবে। এছাড়াও দুবাইয়ের ফ্রি জোন কোম্পানিগুলোতে আমরা এখনও যেতে পারছি, যেই কারণে আমাদেরকে আরও বেশি পরিমাণ সতর্ক হতে হবে, যাতে আমাদের এই সুযোগটাও নষ্ট না হয়ে যায়। দুবাই ভিসা ও প্রবাসের যে কোনো খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।